আগের ভিডিওটাতে তো বলেইছিলাম যে আমরা রিনাদির বাড়িতে পৌঁছলাম, আর পৌঁছে আমাদের সবচাইতে ফার্স্ট যেটা মাথায় এসছে সেটা হচ্ছে মোবাইল চার্জে দেওয়া। তো ওইদিকে রূপা মোবাইল চার্জে দিচ্ছিল আর দাদা আমাদের জন্য পানি নিয়ে এসে দিল। পানিগুলো খাওয়ার পরে রূপা তৎক্ষণাৎ চলে গিয়েছিল গোসল করার জন্য, কারণ আমাদেরকে মানে 12টার মধ্যে পৌঁছতে হবে সেমিনারে। আর এদিকে আমি ওয়েট করছিলাম যে রূপা কখন বেরোবে। তো বাথরুম থেকে বেরোনোর পর আমি গোসলে গেছিলাম, ততক্ষণে রূপা খেতেও বসে পড়েছিল। আর আমি ড্রেস চেঞ্জ করে আসার পরে রিনাদি আমাকেও খেতে দিয়ে দিয়েছিল, কারণ সবার মধ্যে একটা তাড়া ছিল যে আমাদেরকে সেমিনারে ঠিক টাইমে পৌঁছতে হবে। আর সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর ছিল খাবারটা, মানে পোলাও করেছিল, মাংস, মানে সত্যি বলছি রিনাদি অনেক সুন্দর ছিল খাবারটা। থ্যাংক ইউ। আমরা তাড়াহুড়ো করে মানে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছি আর এসেছি, মানে কোনো সময় 5 মিনিটের জন্য ঠিকমতো নিঃশ্বাসটা নেব তারও বোধহয় টাইম পাইনি। তো খেতে খেতে রূপা আর আমি ডিসকাশন করছিলাম যে কত তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমাদের এই দিনগুলো যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একসঙ্গে রেডি হতে শুরু করেছি। ওদিকে রিনাদি, নবনীতাদি, রূপা, আসলে রূপাকে আমি দি বলে ডাকি না, কারণ ও আমার থেকে সিনিয়র অবভিয়াসলি, তারপরেও আমাকে ওর দিদি বলে ডাকতে একটা কেমন লাগে, মানে মনে হয় সেম এজের, তার জন্য আমাকে দিদি বলে ডাকা হয় না। তো আমরা সবাই মিলে একসঙ্গে রেডি হচ্ছিলাম। আর এটা হচ্ছে রিনাদি। আর হ্যাঁ, তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি রিনাদিকে দেখাইনি, তো ওটা হচ্ছে রিনাদি আর এটা হচ্ছে রিনাদির বাড়ি। তো আমি এই টপটা পরেছিলাম। তো ওরা সবাই আস্তে আস্তে, আমি নিচে অলরেডি আগে চলে এসেছিলাম, কারণ আমার জুতো পরতে অনেকটা লেট হবে, তার জন্য আমি বললাম তোমরা এসো, আমি জুতোগুলো আগে পরে নিই। তো জুতো পরার পরে সবাই চলে এসেছে। এই যে রিনাদি আগে হাঁটছে, তারপরে রূপা, আমি, নবনীতা দি আর দাদা সবাই মিলেই গিয়েছিলাম। আর ওইটুকু হেঁটে যাওয়ার পরে প্রথমে টোটো নিই, আর টোটো নেওয়ার পরে আবার আমাদেরকে অটো নিতে হয়েছিল, কারণ আমরা যেখানটায় আছি সেখান থেকে আমাদেরকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার আরও মানে যেতে হবে দূরে। তো সেই ভেবেই আমাদেরকে আরও তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেতে হচ্ছিলো। তো প্রথমে আমরা মেট্রো স্টেশনে গিয়ে ওখান থেকে কয়েন নিয়ে তারপরে মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি আর কি। মানে যেহেতু এগুলো সবই আমার কাছে ফার্স্ট টাইম, মানে লিটারেলি আমি কলকাতায় গিয়েছি 2-3 বার হাতে গোনা। যারা আমাকে সব মানে ভালোভাবে চেনো তারাও জানো যে কীভাবে গেছি, কেন গেছি। আর এটা একটা সেমিনারের জন্যই যাওয়া। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কলকাতাতে একদিনেই গিয়েছি, একদিনেই চলে এসেছি, মানে যেদিন গিয়েছি সেদিনই চলে এসেছি। কিন্তু কিছু কিছু মানুষের এত তেলে, সে তেলে বেগুনে জ্বলার মতো একটা কথা আছে না, তো এত জ্বলছে আমি জানি না তাদের কি দোষ করেছি ভাই। আমাকে কিছু কিছু মানুষ বলছে চাকরি করে নাকি, এখানে যাবে ওখানে যাবে সেখানে যাবে। আর হ্যাঁ, এই কথাগুলো কিন্তু বাইরের কোনো লোক না, আমার একদম কি বলবো রক্তের সম্পর্কের মানুষগুলো এইসব কথাগুলো বলছে। ভাই, তোদের চিন্তা ভাবনা পাল্টা। হ্যাঁ, তোরা যা ইচ্ছা তাই করে বেড়াস, তো তাই বলে যে কেউ যা ইচ্ছা তাই করে বেড়ায় না। হ্যাঁ, আর যদি তোদের মনে হয়ে থাকে যে হ্যাঁ মেয়েটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে, অবভিয়াসলি আমার ভ্লগগুলো কন্টিনিউ দেখিস। তো হ্যাঁ, কথা বলতে বলতে ট্রেনও চলে এসেছিলো আমাদের জন্য। আর এই তো আমি বলছিলাম যে রূপা কত বোরিং লাগছে না আমাকে, রূপা বলছে না না অনেক সুন্দর লাগছে, মানে সবাই তারিফ করছিল আর কি, আমারও বেশ ভালোই লাগছিল। তো আমি রিনাদিকে বলছিলাম, আচ্ছা রিনাদি তুমি কি খেয়েছো গো, তুমি এত লম্বা, মানে লিটারেলি যতটা লম্বা ততটা সুন্দর, ততটা ফিগারটা সুন্দর, মানে জাস্ট আমি মানে বোঝাতে পারবো না। তো আমি বলছিলাম যদি আমি তোমার সমান একটু লম্বা হতে পারতাম, মানে আমার সত্যি, এটা হচ্ছে নবনীতাদি। তো আমি রিনাদিকে বলছিলাম আমি যদি তোমার মতো একটু লম্বা হতে পারতাম, সিরিয়াসলি আমার লম্বা মানুষ খুব পছন্দ। তো রূপা জায়গা পেয়ে গেছিলো। আর বেচারি না, সত্যি কথা বলছি, মানে রূপা কাঁধে ব্যাগ, তারপরে ওর পার্স, আর যতক্ষণ মানে আমি যতক্ষণ একা একা আছি শুধু ভিডিওতে, আদারওয়াইজ টাইম ও সবসময় আমার হাত ধরে, মানে হাত ধরে সবসময় ছিল, কারণ আমি যাতে হারিয়ে না যাই। এতটা কেয়ার সত্যি বলছি আমি মানে করেছে, কিভাবে করতে পারে ও সবটা এত গুছিয়ে, আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু এতটাই কেয়ার করেছে আমার। তো ফাইনালি আমরা অরিফ্লেমের অফিসে পৌঁছে গেছি। আর পৌঁছে যাওয়ার পরে মানে সব কিছু না
টাইম মতোই হচ্ছিল। মানে আমরা রিনাদির বাড়িতে পৌঁছলাম টাইমে, তাড়াহুড়ো করে রেডিও হয়েছি টাইমের মধ্যে, আবার অরিফ্লেমের অফিসেও চলে এসেছি টাইমের মধ্যে। একদম 15 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল। যে আমাদেরকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে সেটাও না। আর সত্যি কথা বলতে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে। মানে এই ফার্স্ট টাইম আমার সাথে এত কিছু ভালো কিছু হচ্ছে তাই মনে হচ্ছিল। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আর ক্লাস চলাকালীন আমি ক্লাসটাকে এত সুন্দরভাবে মানে মনোযোগ দিয়ে ক্লাসটা করেছি আর উপভোগ করেছি। এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম যে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, কারণ ঘুম নেই, 2 দিন 3 দিন ধরে ঘুম নেই, একটানা জার্নি, তারপরে আবার এত তাড়াহুড়োর মধ্যে গিয়ে আবার ক্লাস করার, ক্লাসটাকেও আমি সুন্দরভাবে অ্যাটেন্ড করেছিলাম। এই নিয়ে ক্লাস করতে করতে যাই হোক একটু এদিক ওদিক মানে কথাবার্তা আর কি চলছিল। রিনাদি আমার পাশে ছিল, ওই পাশে রূপা ছিল। আর এই সব করতে করতে আমার জন্য মানে আমাদের জন্য সবার জন্য চা চলে এসছে। আর দেখো মানে এত বড় একটা অফিসে মানে কতটা মানে সহজ ভাবে দেখে ব্যাপারগুলো, যে এত সুন্দরভাবে মাটির ভাঁড়ে চা আমাদেরকে সার্ভ করছে। মানে ভাবাটা মানে অনেক, আমার তো ফেভারিট একটা জিনিস। মানে আমি কিভাবে এক্সপ্লেন করব বুঝতে পারছি না, আমার সত্যি ফেভারিট একটা জিনিস। রূপাকে ভিডিও বানাতে দিয়েছি, মানে অটোমেটিক নাকি জুম হচ্ছিল তাই বলছে। তো কাপগুলো এত কিউট কিউট ছিল, আমি দেখছিলাম আর আমি ভীষণ মানে হ্যাপি ছিলাম যে যাই হোক আমার মনের কথাটা হয়তো বুঝতে পেরেছে। আর সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে মাটির ভাঁড়ে চা নিয়ে এসছে। চাটা খাওয়ার পরে প্রায় 3 থেকে 4 ঘন্টার ওপরে ক্লাস করে ক্লাস কমপ্লিট করার পরে রূপা একটু ওয়াশরুমে গিয়েছিল। ততক্ষণ আমি বসে বসে টুকটুক করে ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, ম্যামের সঙ্গে ছবি তুলেছি, স্যারের সঙ্গে কথা বলেছি। আর তারপরে এত তাড়াহুড়ো তোমাদেরকে মানে এক্সপ্লেন আবারও করতে পারবো না যে এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি, কারণ 4:30 ট্রেন। রাস্তায় আস্তে আস্তে টিকিট বুক করা হয়েছে, ট্রেনের টিকিট কাটা হয়েছে, তারপরে গাড়িও ওই রাস্তায় ধরে মানে এক্সট্রা টাকা দিয়ে, যেখানটায় হয়তো 100 থেকে 200 টাকা ভাড়া, সেখানটা আরও বেশি ডবল ভাড়া দিয়ে তারপরে আমরা এসেছি শিয়ালদা স্টেশনে। মানে কতটা তাড়াহুড়োর মধ্যে, মানে আমাদের টার্গেট ছিল একদিনেই ফিরবো, না কোথাও থাকবো না কোথাও স্টে করবো, কোনো কিছুই না। অথচ রূপার ফ্ল্যাট আছে, আমরা চাইলেই থেকে যেতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে না আমরা সেদিনই বাড়ি চলে আসবো। তো আমি সত্যি বলছি, আমি এত মানুষ একসঙ্গে হয়তো দেখেছি স্কুলে নয়তো কলেজে, আদারওয়াইজ টাইমে কোথাও আমি এতগুলো মানুষ একসঙ্গে দেখিনি। হ্যাঁ, ওই জলসা হয়, গ্রামে প্রোগ্রাম হয়, ওই সবে মানুষ থাকে, কিন্তু এই শিয়ালদা স্টেশনের মতো মানুষ থাকে না কোথাও। আবার গাড়ি থেকে নেমে রূপা আমার হাত ধরে নিয়েছে যাতে আমি হারিয়ে না যাই। তো আমি তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করি, এই শিয়ালদা স্টেশনে গিয়ে যদি আমাকে কেউ ছেড়ে দেয় আমি সত্যিই বাড়ি আসতে পারবো না, যতই শিক্ষিত হই, যতই পড়াশোনা জানি, যত যাই করি না কেন। কারণ মানুষ আমাকে কোন দিকে ঠেলতে ঠেলতে কোন দিকে নিয়ে চলে যাবে আমি নিজেই ঠিক পাবো না। 1 সেকেন্ডের জন্য রূপা আমার হাত ছাড়েনি। এটা তোমাদেরকে বারবার বলছি, কারণ অনেকে এটা করবে না, অনেকেই নিয়ে যাবে দায়িত্ব করে, বাট চলো আমার সঙ্গে চলো, কিন্তু এতটা দায়িত্ব করে কেউ রাখবে না কাছে। মানে ও কোনো সময়ের জন্য আমার হাত ছাড়েনি, হয়তো হাত ছেড়ে দিলে আমি কোথায় থেকে কোথায় চলে যেতাম। তো তারপরে রূপা আমাকে বলছিল যে এই ট্রেনে উঠতে গেলে প্রচুর মানে রিস্ক নিয়ে উঠতে হয়, কারণ সবাই চলন্ত ট্রেনে দৌড়ে দৌড়ে উঠে যায়। তো তুমি যদি উঠতে না পারো তুমি দাঁড়িয়ে যাবে, আমি তোমাকে কল করব, তারপরে ওঠো। বাট এই যে দৌড়াতে দৌড়াতেই ট্রেনে উঠলাম, ওঠার পরে ঝামেলা শুরু, যেটা দেখে আর কি। আমি এই ফার্স্ট টাইম ট্রেনে চেপেছি, তোমাদেরকে তো বারবার বলেছি যে আমি এই ফার্স্ট টাইম ট্রেনে চাপলাম, বাট এত বিভৎস আমার একটা নোংরা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি যদি কোথাও দূরে কোথাও যাই আমি তো বলবো আমাকে পার্সোনাল গাড়িতে নিয়ে চল ভাই, কিন্তু আমি ট্রেনে যাবো না। ট্রেন ভালো না, আমার পছন্দ না। সবাই বলে ট্রেনে ট্রাভেল করা কত ভালো, আমার পছন্দ না। আসার সময় আমার ভালো লেগেছিল, কিন্তু যাওয়ার সময় ভালো লাগে ভালো লাগলো না। কি ঝামেলা কি ঝামেলা। রিনাদির বাড়িতে খাওয়ার পরে আমরা লিটারেলি আর কোনো কিছু খাইনি ভারী কিছু, এই সবই চলছে আমাদের খাওয়া দাওয়া ট্রেনের ভেতরে যেটুকু পাচ্ছি আর কি। তো ট্রেন জার্নি আর তোমাদের সাথে শেয়ার করছি না। এই যে আমরা 11:20-র মধ্যে ডোমকলে ঢুকে গিয়েছিলাম, মানে সরাসরি বাসও পেয়ে গেছিলাম বহরমপুর থেকে। ডোমকলে এসেছিলাম, ভাই আমাদেরকে নিতে এসেছিলো বিডিও মোড় থেকে। আর গিয়ে
শুধুমাত্র গোসলটা করেছি আর ঘুম দিয়েছি, ঘুমিয়ে পরের দিন উঠেছি 1:30টার সময়, সত্যি বলছি আমি। তো যাই হোক, আমরা ডোমকলে পৌঁছে গেছি। আর এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে যেটা শেয়ার করলাম আমি। আগের ভিডিওটা না দেখলে দেখে নিও। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।